গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় এই ৭ বোনের সমাচার। কে এই ৭ বোন? না, সিস্টার্স দিয়ে কোনো মানুষকে বোঝানো হয়নি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উত্তর অঞ্চলে ৭টি রাজ্যকে 7 সিস্টার বলে। রাজ্যগুলো হলো অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও নাগাল্যান্ড। রাজ্যগুলোকে একত্রে 7 সিস্টার ডাকা হলেও মূলত প্রতিটি রাজ্যই সংস্কৃতি ও ভৌগোলিকভাবে স্বতন্ত্র, কিন্তু এদের মধ্যে রয়েছে নিবিড় পারস্পরিক নির্ভরতা। ঠিক এ কারণেই ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ ক্রয়ক্রিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে 7 সিস্টার নামে উল্লেখ করেন। এই 7 রাজ্যের আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, অর্থাৎ ভারতের প্রায় 4% এলাকা নিয়ে 7 সিস্টার গঠিত। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1596 কিলোমিটার সীমানা শেয়ার করে এই রাজ্যগুলো প্রতিটি রাজ্যে এই জাতিগতভাবে, ধর্মীয়ভাবে বৈচিত্র্যময়, কিন্তু অবস্থানগতভাবে রাজ্যগুলো মূল ভারত থেকে কিছুটা দূরে অবস্থান করায় রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যথেষ্ট মিল রয়েছে। আসলেই 7টি রাজ্য একে অপরের উপর দারুণ নির্ভরশীল এবং একই সময়ে রাজ্যগুলো সামাজিক এবং অর্থনৈতিক অবস্থায় একই বলে মনে করা হয়, ঠিক যেন একই পরিবারের 7টি বোনের মতো। আর সেখান থেকেই এদের নামকরণ করা হয় 7 সিস্টার। এই অঞ্চলের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি। শুধুমাত্র অরুণাচল প্রদেশে বাস করে 26টি আদিবাসী এবং প্রায় 100টি উপজাতি সম্প্রদায়। চোখ জুড়ানো নৈসর্গিক প্রকৃতি আর বিচিত্র জীবন পদ্ধতি 7 সিস্টারকে করেছে সমগ্র ভারতের সবচেয়ে বৈচিত্র্যময় জনপদ। এইসব রাজ্য ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু অরণ্য সম্পদ আর জায়গা যা বিশ্বের আর কোথাও নেই। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ভাসমান জাতীয় উদ্যান। এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান বা পার্ক। প্রায় 40 বর্গ কিলোমিটার আয়তনের এই জাতীয় উদ্যান মণিপুর বিষ্ণুপুর জেলাতে অবস্থিত। এখানে সবচাইতে বেশি বৃষ্টিপাত হওয়ায় এলাকা আছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম। মৌলান রাজ্যের অবস্থিত শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত এশিয়ার সবচেয়ে বড় বাজার ইমাকেন বা ইমা মার্কেট অবস্থিত মণিপুর বাজারে। মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে। সারা বছর ধরে রাজ্যগুলিতে থাকে মনোরম পরিবেশ, যা পর্যটক আকর্ষণের একটি বড় কারণ। মূল ভারত থেকে 7 সিস্টার প্রবেশের একমাত্র পথ হল শিলিগুড়ি করিডোর। আসাম রাজ্য এই কারণে আসামিকে 7 সিস্টারের প্রবেশদ্বার বলা হয়। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই রাজ্যটির ভৌগোলিক পটভূমি মনোমুগ্ধকর। অত্যন্ত যত্ন সহকারে পরিচ্ছন্নতা এবং পরিষ্কার থাকায় এই রাজ্যটির ব্যাপক সুনাম। পরিচিত চা বাগান এবং বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ধানের ক্ষেত রয়েছে রাজ্যটি জুড়ে। পৃথিবীব্যাপী চায়ের যোগানের একটি বড় অংশ আসে এই আসাম থেকেই। এখানে আছে পৃথিবীর সবচেয়ে বড় কামাখ্যা মন্দির, পৃথিবীর সবচেয়ে বড় নদীদ্বীপ মাজুলি। বিরল প্রজাতির গন্ডার দেখা যায় এই রাজ্যে। আসামের মেঘেরি রাজ্য মেঘালয় অরণ্য জলপ্রপাত মিশিয়ে এই রাজ্যর সৌন্দর্য হার মানায় অন্য যে কোনো রাজ্যকে। এ কারণেই মেঘালয়কে বলা হয় রাজ্যর স্কটল্যান্ড। যদিও হাজং সহ অনেক ধরনের জনপদের বাস এ রাজ্যে।
এরপরে আছে অরুণাচল প্রদেশের সূর্যোদয় আলোকিত এক পাহাড়ের দেশ। অরুণাচল প্রদেশ এর দক্ষিণে আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার। এই প্রদেশের উপর চীন বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছিল। দখলের জন্য অবশেষে 1986 সালে ডিসেম্বরে এক পূর্ণাঙ্গ রাজ্য মর্যাদা দেওয়া হয়। প্রাণী বৈচিত্র্যময় এই রাজ্যে অনুন্নয়। এখানে পাওয়া যায় চিতাবাঘ, তুষার চিতা, হাতি, লাল পান্ডা এবং হরিণ সহ অসংখ্য পশু পাখি। অরুণাচল পেরোলেই নাগাল্যান্ড। এক অপার বিষয় রাজ্য এই প্রদেশটি। এদের জীবন ব্যবস্থা, এদের সংস্কৃতি অনন্য সবার চাইতে আলাদা। নাগ দেবতা অর্থাৎ সাপের দেশ হল নাগাল্যান্ড। এখানকার বেশিরভাগ বাড়ি কাঠের তৈরি এবং চারিদিকে পাহাড়ে ঘেরা উপত্যকা ছবির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে এই ছোট্ট বাড়িগুলো। এরপরে রয়েছে মণির দেশ মণিপুর। মণিপুর হল 9টি পাহাড় দিয়ে বিশিষ্ট ঘেরা একটি ডিম্বাকৃতি উপত্যকা। এ রাজ্যে প্রাকৃতিক সৌন্দর্য কোনো তুলনা হয় না। রাজ্য প্রধান আকর্ষণগুলির মধ্যে হল লোকটা হ্রদ, যা সমগ্র উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। বিভিন্ন ধরনের ক্রিয়া থেকে জিভে জল খাবার, সংস্কৃতি থেকে সংরক্ষণযোগ্য ঐতিহ্য সবকিছু মিশিয়ে মণিপুর নামেই সর্বোচ্চভাবে যথাযথ। রাজ্যটির বেশিরভাগ ঘন জঙ্গলে আচ্ছাদিত হওয়ার কারণে এখানে অনেক বিরল প্রজাতির পশু ও প্রাণী বাসস্থান। মণিপুরের নৃত্য সমগ্র ভারত উপমহাদেশের জনপ্রিয়। মণিপুর পেরিয়ে মিজোরাম। ঠিক যেই মুহূর্তে আপনি মিজোরামে প্রবেশ করবেন, এখানকার বাতাস পেয়ে যাবেন আপনি মুক্তির স্বাদ। জাত পাত, লিঙ্গ বৈষম্য সংকীর্ণতা মিজোরাম বিরল। এখানকার মহিলাদের সবসময় আত্মবিশ্বাসে ভরপুর চলাফেরা এবং জীবনযাত্রার দেখলেই সহজেই বোঝা যায় যে নিয়মের গণ্ডিতে আটকে বেঁধে রাখা সমাজ ব্যবস্থা এখানেই একেবারেই নেই। মন ভুলানো গানের সুর এবং মনোমুগ্ধকর পাহাড়ে ঘেরা এই রাজ্য একে অপার প্রাকৃতিক দৃশ্য। সেভেন সিস্টারের শেষ রাজ্যটি হলো ত্রিপুরা। ত্রিপুরায় একটা লম্বা সময় ধরে রাজতন্ত্র চলছে এবং এখানে ত্রিপুরা জনগোষ্ঠীর মাণিক্য রাজবংশের রাজগল্প হল মুখে পরিচালিত। ত্রিপুরার আদিবাসীদের রয়েছে নিজস্ব অনন্য ও স্বতন্ত্র সমৃদ্ধি সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাস। তাদের স্বতন্ত্র সংস্কৃতি নাচ, সঙ্গীত, উৎসব, পোশাক এবং খাদ্যাভ্যাসের মধ্যে প্রতিফলিত হয়। এই 7টির রাজ্যর বাস সেভেন সিস্টার ভারতের জন্য এক অপার আশীর্বাদ হলেও ভৌগোলিক জটিলতার কারণে ভারত কখনো সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। এর একটি প্রধান কারণ হতে পারে রাজ্যগুলো ভারতের কেন্দ্রীয় হতে অনেক দূরে অবস্থিত। আবার এই রাজ্যগুলো উন্নয়নে ভারত সরকারকে উদাসীনতা অনেক স্পষ্ট, যদিও ভারতের মোট রাজ্যের একটি বড় অংশ আছে এই রাজ্যগুলো থেকে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী স্বাধীনতার পর থেকেই নিজেদের অধিকারের বিষয়ে আওয়াজ তুলে আসছে। এরা যেগুলোর মধ্যে বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট বা আসাম আদিবাসী একটি পৃথক দেশের দাবি করে আসছে অনেক দিন ধরেই। আবার ত্রিপুরার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট আরেকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যারা ত্রিপুরার স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে। এরকমভাবে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়ের সময় সময় দেখা দিয়েছে বিদ্রোহ। যদিও ভারত সরকার যে কোনো অবস্থায় এই ভিন্নতাবাদী আন্দোলন দমনে বদ্ধপরিকর, ফলে সেভেন সিস্টার নিয়ে আলোচনা আসলে কখনো থেমে থাকে না। অনেকে মনে করেন এই রাজ্য
কখনো ভারতের অংশেই ছিল না। এই রাজ্যগুলোর অধিবাসীরা মনে করেন মূল ভারতের সাথে কোনো সম্পর্কই নেই। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বারবার চেষ্টা করেছে নিজেদের স্বাধীন হিসেবে প্রতিষ্ঠিত করার। অবশ্য তাদের এই আন্দোলনের পেছনে বড় মদতদাতা চীন। একথা অস্বীকার করাও কোনো সুযোগ নেই। সেভেন সিস্টারের মুক্তিকামী জনগণ তাদের বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে এদের দমিয়ে রাখার জন্য ভারত অঞ্চলে বিপুল সামরিক শক্তি নিয়োগ করেছে এবং সবসময় ফলে এই তাদের মুক্তি আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে। জাতি, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সব মিলিয়ে সেভেন সিস্টার সমগ্র ভারতবর্ষ থেকে অনন্য। তাদের আত্মত্যাগ, তাদের সংগ্রাম ইতিহাসের পাতায় এক জ্বলন্ত নক্ষত্র। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর ভবিষ্যৎ এখনো অনেকটাই অনিশ্চিত। এদিকে তাদের স্বাধীনতার জন্য আন্দোলন, অন্যদিকে ভারত সরকার বিচ্ছিন্নতাবাদী দমন মিশন, এই দুই জাতাকলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই 7টি রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য, আর বৃদ্ধি পাচ্ছে এই জনপদের মানুষগুলোর দুর্ভোগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সালামু আলাইকুম।